হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা সবাই অনেক ভালো আছেন। আমি রিফাত বলছি। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে একটা ফ্রি বিজনেস কার্ড প্রজেক্ট ফাইল পাবেন। তো আমি আপনাদের দেব ফ্রি বিজনেস কার্ড প্রজেক্ট ফাইল, যেটা থেকে আপনি আপনার নিজের ইচ্ছা মতো প্রজেক্ট ফাইলটাকে এডিট করে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও ডিসপ্লেতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বিজনেস কার্ড, অথবা আপনি এটা একটা সাধারণ কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে কার্ডের ফার্স্ট যে পেজটা সেটা থাকবে, এবং কি কার্ডের ব্যাক পেজ মানে পিছনের যে পেজটা সেখানে এরকম একটা অপশন থাকবে। আপনি চাইলে এখানে এডিট করে নিতে পারবেন, কারণ যেহেতু একটা প্রজেক্ট ফাইল, এই ফাইলটাতে সমস্ত ধরনের টুলবার দেওয়া হয়েছে এবং কি সমস্ত কার্সারের করার অপশনগুলো দেওয়া হয়েছে। আপনি চাইলে এই প্রজেক্ট ফাইলটি নিতে পারেন। তো প্রজেক্ট ফাইলটি নেওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে জিমেইল, এই মেইল অ্যাড্রেসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাকে 5 মিনিটের মধ্যে আপনাকে বিজনেস কার্ডের যে প্রজেক্ট ফাইলটা আছে সেটা আপনাকে ফ্রিলিভাবে দেওয়া হবে। তো এটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, বিজনেস কার্ড মেক করার জন্য অনেক ভাইয়ারদের হায়ার করতে হয়, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, এবং কি অনেকে দেখি যে $20-30 খরচ করে বিজনেস কার্ড মেক করতেছে। নাম্বারের অপশন দেওয়া হয়েছে, যে মেইলের অপশন দেওয়া হয়েছে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা অপশন দেওয়া হয়েছে, আপনি এডিট করতে পারবেন। তারপর আপনার অ্যাড্রেসটা এখানে দিতে পারবেন। তারপর এখানে ওয়েবসাইটের লোগো, ওয়েবসাইটের যে কিউআর কোডটা আছে, কিউআর কোড মেক করে সেটা এখানে দিতে পারবেন। আপনার নাম, তারপর কি পদবি, আপনার ছবি, এবং কি আপনার ব্যাক পেজে আপনার ফেসবুকের কিউআর কোডটাও এখানে ব্যবহার করতে পারেন। তো আপনার যদি পছন্দ মতো কোনো বিজনেস কার্ড থেকে থাকে, যদি আপনি কার্ড মেক করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মেইলের মাধ্যমে আপনাকে একদম কম মূল্যে ভালো বিজনেস কার্ড আমরা মেক করে দিব। আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ ডিজাইনার আছে যারা এই বিজনেস কার্ড নিয়ে অল টাইম কাজ করতেছে। আমরা অনলাইনে এটা একটা আর কি মাধ্যম খুলেছি, যেখানে আমরা বিজনেস কার্ডগুলো সেল করে থাকি। তো বন্ধুরা, এই প্রজেক্ট ফাইলটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে মেইলে যোগাযোগ করতে হবে। আপনি প্রজেক্ট ফাইলটাতে সরাসরি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে অটোমেটিকলি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনাকে নিয়ে আসবে এরকম। এটা হচ্ছে আমাদের মূলত প্রজেক্ট ফাইল। তো এখানে আপনার একটা কিন্তু লক করা আছে। তো এখানে যখন আপনি মাউস দিয়ে ক্লিক করবেন, হাত দিবেন, তখন এটা নড়াচড়া করবে না, কিচ্ছু হবে না। তো অনেকে ভাবতে পারে যে ভাই আপনি কি ফাইল দিলেন, এটা তো একটা ফটো দিলেন, এটা তো আপনি ফাইল দিলেন না। তো না ভাই, এটা আমি আপনাকে ফাইল দিয়েছি। তো এটা ফাইলটা লক করা, ফাইলটা আনলক করতে হবে। আনলক করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটা টুলবার বেছে নেবেন, তারপর এরকমভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার কিবোর্ডে কন্ট্রোল অন ট্র্যাক চাপলে দেখতে পারবেন যে এরকম একটা অপশন চলে আসছে। এর মানে হচ্ছে প্রজেক্ট ফাইলটা এখন ওপেন হয়ে গেছে। আপনি আপনার নিজের ইচ্ছা মতো ফাইলটাকে এডিট করতে পারবেন। তো দেখেন, আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করতে পারবেন। তো আমরা জাস্ট এটাকে রিমুভ করে দেই, এবং কি আপনাদের সাথে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যে কীভাবে এটা করবেন। দেখেন, ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আপনি জাস্ট আপনার এটাকে সিলেক্ট করার পর আপনার কিবোর্ডে যে ডিলিট অপশন আছে, সেটা জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন ডিলিট ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। এখন থেকে মূল অংশটা, এটা হচ্ছে মূল অংশ। তো এখানে আমরা লেয়ার নিয়েছি। তো লেয়ারটার মাপ হচ্ছে 3.5 এবং কি 2। তো যাই হোক, এই মাপটা আমরা নিয়েছি। এখানে সর্বোচ্চ ভালো একটা মাপ দেওয়া আছে। তো এডিট করার জন্য জাস্ট আপনাকে প্রথমে কিন্তু বললাম কন্ট্রোল অন ট্র্যাক 2 চাপবেন, তাহলে কিন্তু এটা আনলক হবে। তো এটা অনেক সময় দেখা যায় যে আনলক করা অবস্থায় আপনি যদি এটা নাড়াচাড়া করেন, তাহলে অনেক সময় দেখা যায় লেখাগুলো সরে যায়, ওয়ার্ডগুলো সরে যায়। সেক্ষেত্রে কি করবেন, এটাকে পুরো এইরকমভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল 2 চাপবেন। আমি যদি কন্ট্রোল 2 চাপি, দেখেন এখন কিন্তু আমার সিলেক্ট করার পরেও আমি যদি টানার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা টানার চেষ্টা হবে না, এটা লক হয়ে গেছে। তো কন্ট্রোল অন ট্র্যাক 2 চাপলে এটা আনলক হয়ে যাবে। কন্ট্রোল অন ট্র্যাক 2 আনলক হয়ে গেল। এরপর আপনাকে যা করতে হবে যে এখানে দেখেন, এখানে facebook.com, আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তারপরে কিউআর কোডটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কিউআর কোড এখানে দিতে পারবেন।
এরপর আছে ছবির অপশনটা, এখানে ছবিতে ক্লিক করে আপনি নতুন একটা ফাইল থেকে আপনার যে কোনো একটা ফটো এনে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন, আপনার কি পদবি সেটা চেঞ্জ করতে পারবেন। এরপর আসি ওয়েবসাইটের যে কিউআর কোডটা সেটা নিয়ে। এই কিউআর কোডটা আপনি ডিলিট করে দেবেন। কীভাবে ডিলিট করবেন, এখানে মাউস দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডে যে ডিলিট অপশনটা আছে সেই জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এরপর আপনার ফোন নাম্বার, এরপর এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি কি করবেন জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখান থেকে সুন্দর করে যেখান থেকে টি নামের একটা অপশন আছে এটিতে ক্লিক করে এখানে টিটা ধরবেন, ধরলে অটোমেটিকলি এখানে ফোন নাম্বার আপনি বসাতে পারবেন। এরকমভাবে সিলেক্ট করে নাম্বারটি কেটে দিবেন এবং কি এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন, ঠিক আছে। জাস্ট এটা করার পরে এটা আছে আপনার মেল, আমি একটু জুম করে আপনাদের দেখাই। এটা হচ্ছে মেইল, জিমেইল। তো আপনি জিমেইলটা চেঞ্জ করে দেবেন, এরকম কি অপশনটা আই অপশনটা এটা আনে, এরপর এটা অপশনটা আপনি ক্লিক করার পর আপনি এটাকে রিমুভ করে দিয়ে আপনি ইচ্ছা মতো আপনার জিমেইল বসাবেন, আপনার একটা ওয়েবসাইট থাকলে সেটা বসিয়ে দিবেন আর আপনার ঠিকানাটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনার ওয়েবসাইট থাকলে সেটার কিউআর কোড মেক করবেন। তো কিউআর কোড কীভাবে মেক করতে হয় সে নিয়ে আমি একটা টিউটোরিয়াল করব, অতি দ্রুত সেই টিউটোরিয়ালটা করবো যে কীভাবে আপনি আপনার ফেসবুকের লিঙ্কে বা ইউটিউবের ভিডিও লিঙ্কে বা ইউটিউব চ্যানেলের লিঙ্কে আপনি কীভাবে কিউআর কোডে মেক করবেন। তো চলে আসলাম অ্যাডোবি ফটোশপে। অ্যাডোবি ফটোশপে আসার পর আপনি ওই পিএনজি ফরম্যাটের ফাইলটা এখানে ওপেন করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আপনি একের পর এক এরকম একটা A4 পেজ নেবেন। A4 পেজ নিলে একের পর এক এরকম করে ইমপ্লিমেন্ট নিয়ে এখানে আনবেন। আনার পর আপনি যদি এটা হালকা এখন যে কালারটা আছে এরকম কালারে যদি প্রিন্ট করতে চান তাহলে কন্ট্রোল পি দিয়ে জাস্ট প্রিন্ট করবেন। হ্যাঁ, কন্ট্রোল পি জাস্ট এরকমভাবে প্রিন্ট করবেন। আর যদি এর থেকে আরেকটু ভালো করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, কন্ট্রোল পি চাপার পর প্রিন্ট অপশন আসার পর এখানে এই যে প্রপার্টিস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পেজ প্লেন পেপার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখানে আপনি প্লেন পেপারের বদলে এখানে দিবেন ফটো পেপার গ্লোসি। ফটো পেপার গ্লোসি দিলে এটা প্রিন্টটা একটু ধীরে হবে, মানে প্রিন্টিং মেশিনটা কাজ করবে বেশি কিন্তু প্রিন্ট আউটটা হবে একটু ধীর গতিতে, কিন্তু আপনার সবথেকে ভালোভাবে এটা প্রিন্ট হবে এবং চকচকা ঝকঝকে হবে এবং কালারটা এখানে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এর থেকেও ভালো কালারে এটা প্রিন্ট হবে। আর যদি বলেন যে না ফটোকপি সাইজে প্রিন্ট করব তাহলে জাস্ট এরকমভাবে প্লেন লেয়ার দিয়েই আপনি প্রিন্ট করতে পারবেন। তো বন্ধু সবাই ভালো থাকবেন, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।